আমি এই জেলা হসপিটালের সুপারিনটেন্ডেন্ট। এই পেশেন্টকে আমরা এখানে কিছুই করতে পারবো না। পেইন কিলার দেওয়া হয়েছে, কিন্তু বুঝতেই পারছেন ইনজুরিটা খুব সিভিয়ার। আপনি দয়া করে আমার বাবাকে বাঁচিয়ে দিন প্লিজ। কিন্তু কিন্তু বাবা তো কথাই বলতে পারছে না। অ্যাটলিস্ট সিটটা বের করার ব্যবস্থা করে দিন। দেখুন, গাড়ি রেডি করা হয়েছে, অক্সিজেন আর অন্যান্য মেডিকেল সাপোর্ট দিয়ে ওনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। সেখানকার এক্সপার্ট সার্জন দিয়ে ওনার তীরটা বের করতে হবে। এখানে সেটা করা সম্ভব নয়, তাতে বিপদ আরো বাড়তে পারে, আর আমরা এখানে সে রিস্ক নিতে পারি না। ওনার কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমরা, তবে প্লিজ তাড়াতাড়ি শিফট করুন, দেরি করবেন না। এই সব কিছু তো হয়েছে রাগার চোটে। আজকে রাগার জন্য তো বাবাকে এইভাবে ইনজিওর হতে হলো, শুধুমাত্র সত্যজিৎ সিনহাকে হেল্প করার জন্য আজকে বাবার এই অবস্থা। রাগা আজ পর্যন্ত যা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। রাগা এখানে কোনো জামাই ষষ্ঠীর জন্য আসেনি। রাগা এখানে শুধুমাত্র এসেছে ওই পুলিশদের হেল্প করবে বলে, ওরা আমাদের জন্য আসেনি। রাগা একটা মিথ্যেবাদী। কি বলছিস তুই দাদা? কি বলছিস তুই? তো বড় একটা ঘটনা ঘটে গেছে, ওরা আমাদের কিচ্ছু জানতেই নি। এই জন্য বারবার ফোন করেছ, তোরা ফোন ধরছিল না তো, তাই না? এই জন্য ফোনটা কি করে ধরবে বলো তো? ওরা কি ফোন ধরার মতো অবস্থায় ছিল নাকি? হে ভগবান, এতে বড় একটা সর্বনাশ হয়ে গেল। বড়দা ভাই, তুমি কেঁদো না। দেখো, তোমার কান্নার আওয়াজ যদি মা শুনতে পায় না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। মা যাতে খিচ্চিতে শুনতে না পায়। হ্যাঁ, মা যাতে খিচ্চিতে। বড়দা ভাই, তুমি একটা কাজ করো, তুমি ঘরে চলে যাও। হ্যাঁ, সাত্তকি, আরে এই সাত্তকি, আরে যাও, বড়দা ভাইকে নিয়ে ঘরে যাও। বড়দা ভাই ঘরে যাও, ঘরে যাও। একদম কান্নাকাটি করিস না। মা যদি জানতে পারে না যে রাঙার ছোড়াতে বাবার গলায় লেগে গেছে, তাহলে ঘরে যাও। সাত্তকি, রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।